বন্ধু তুই লোকাল বাহাস আদর কইরা ঘরে তনুষ ঘর ধইরা নামাস পথে পথে ঘুরিস রে তুই আমানতের খেয়ানত তুই কইরা কহরস রে সর্বনাশ। পরীক্ষাটা অনেক কঠিন পরীক্ষা, কঠিন এটাও। পরীক্ষা। এবার আতিক ভাই আপনার কাছ থেকে নতুন কিছু নতুন ভাবে চাই। জি। তো বাবার অনেক টাকা পয়সা মালিক, তো ছেলে আর ওই টাকা পয়সাকে কেন্দ্র করে আর লেখাপড়া করা হয়নি আর কি। তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু বিয়ে করাবে এখন তো মানে যেখানে মেয়ে দেখতে যায় সেখানেই বলে জামাই পড়ালে কদ্দূর করছে। তো এইখানে তো মেট্রিক পাসও বলতে পারে না, বা 8 পাসও বলতে পারে না, বা জেএসসি পাস বা পঞ্চম শ্রেণী কিছুই পাসও বলতে পারে না। না। আচ্ছা, তো এমনি আবার এত বড় হয়েছে, স্কুলে যায়, এর আব্বা চিন্তা করলে এখন স্কুলে ভর্তি করবে। তো স্কুলে ভর্তি করছে, তো মাঝে মাঝে হ্যাঁ তো আবার মানে সুন্দরী মেয়েদেরকে দেখলে আবার খুব তাকায়। মানে তাকায় এই করে, তো মাঝে মাঝে কিছু বয়সটা তো এরকম। ইফটিজিং করে, ঠিক আছে। তো এর যে পড়ালেখা নাই এটা আর তার ধারণা নাই। তো একদিন এক মেয়েকে ইফটিজিং করার পরে মেয়ে বাসায় যায় ওর বাবার কাছে বলছে, মানে বিচার দিছে। তো ওই মেয়ের বাবা আবার একটু গরিব, তো ওই ছেলের বাবা তো অনেক বড় লোক, মানে 5 তলা বিল্ডিং আছে। তো ছাদে ওইটা বলতেছে মেয়ের বাবায়, হো পোলার বাপেরে পাইতাম যদি একবার তারে জিগাইতাম, আপনার পোলার এই কি মন স্বভাব। কাজী সাব কাজী সাব, আপনি বুঝি পোলার বা হো পোলার বাপেরে পাইতাম যদি একবার তারে জিগাইতাম, আপনার পোলারে কি মন স্বভাব। কাজী সাব কাজী সাব, আপনি বুঝি পোলার বা। কাজী সাব কাজী সাব, আপনি বুঝি পোলার বা। তো এখন পোলার বাবাই ছাদে থেকে শুনতে ঘটনাটা কি রে, কি কইতেছে, হ্যাঁ হয়তো কোনো বিচার দিতেছে মনে হইতেছে, হ্যাঁ। তো হঠাৎ করে ও বলতেছে, হো মাইয়ার বাপেরে পাইতাম যদি একবার তারে জিগাইতাম, আপনার মাইয়ারে কি মন স্বভাব। হাজি সাব হাজি সাব, আপনি বুঝি মায়ার বা। হাজি সাব হাজি সাব, আপনি বুঝি মায়ার বা। তো হঠাৎ করে বলতেছি যে এ তো চিঠি সাথে, তো চিঠি হাতে নিয়ে রাস্তায় দাঁড়া থাকে, ঠিক আছে। তো মেয়ে বলতেছে আর কি, ওই পোলায় তো চিঠি লিয়ে রাস্তায় দাঁড়া থাকে। তো মায়ের পোলার বাপে বলতেছে যে এত লেয়া পড়ে জানে না, চিঠি লিখবো কেমনে। তো মায়ের বাপে আবার 5 তলা থেকে বলতেছে, এ কথা বিশ্বাস করি না, এ কথা মিথ্যা কথা। চিঠি লিখবে সে কি করে, লিখতে পড়তেই সে জানে না। ও সেই যে চিঠি পত্র লিখতে পারে, এই ভেবে আমি তারে বিদ্যা শিক্ষা দিতেছি আবার। আমি এমন কঠিন বা তাকে সবাই কাজী সাব, আমি এমন কঠিন বা তাকে সবাই কাজী সাব। সুপার দারুণ। তো এই যে আমার এলাকার কন্যা বনলতা সেন, বনলতা সেন, এবার আপনার একটি বিখ্যাত গান, এই যে কোনটা, বিশ্বহারামি, হ্যাঁ এইটা ধরেন আপনি নাটোর গেছেন, তো নাটোরের লোকজন আপনাকে ধরলো একেবারে ঠিক বনপাড়া আপনার নিজের এলাকায়, যে এইটা আমাদের মতো করে গাইতে হবে, তো এইটা আপনি কিভাবে গাইবেন? সুযোগ বুঝি মুন্দার যায় মারিল তুই খিল, তোর সাথে হইল নাই আমার মনের কোনো মিল। স্বার্থ বুঝে পড়লু কাটি কইরা তেড়ামি, বুঝি গেছি বন্ধুরে তুই বিশ্ব হারামি, বুঝি গেছি বন্ধুরে তুই বিশ্ব হারামি।
বুঝে গেছি বন্ধুরে তুই বিশ্ব হারামি। প্রশ্ন ছিল না রনি ভাই যে স্টেজে কিভাবে ইন্ডিকেট করে? এইভাবে। Indicate করতে এই যে হয়। এইভাবে এইভাবে। তুই না কি করে বলি রে পাখি, আহারে আসলে কেন যে বেইমান, যার তার দিকেই যাই আঁকি। নিজেরে কেন কেমনে বাইন্দা রাখি। বাজা রাখি